নমস্কার বন্ধুরা, আমি ফুলকপির দুটো রেসিপি দেখাতে চলেছি দু রকম পদ্ধতিতে। একটা রেসিপি হচ্ছে ফুলকপি আলু মটর দিয়ে, আর আরেকটা আছে অন্যরকম পদ্ধতি ধনেপাতা বাটা দিয়ে। প্রথমে ফুলকপিটাকে ভালো কেটে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নেব। আর লাগছে ধনেপাতা কাঁচা লঙ্কা, এটা একটা পদ্ধতি। ধনেপাতা আর কাঁচা লঙ্কাকে শিলে বেটে নিচ্ছি। আপনারা যেরকম ঝাল খেতে চান সেই অনুযায়ী লঙ্কা হবে, এবং যতটা ধনেপাতা খেতে ভালোবাসেন ততটা পরিমাণ ধনেপাতা হবে। আমি যতটা পছন্দ করি সেই অনুযায়ী আমি বাটছি। বেশি ধনেপাতা দিলে সবুজ হয়ে যাবে। এবার ফুলকপিটাকে আমি সেদ্ধ করার পর ভাজতে দিলাম। একটু ভাজা হবে ভালো করে, বেশি ভাজা হলে ভালো লাগে খেতে। বেশ ভালো ভাজা হয়ে এসছে। মাঝখানে তেলের মধ্যে আমি জিরে দিয়ে দিলাম, এতেই জিরেটা বেশ ভালো ভাজা হয়ে যাবে। আপনি ফুলকপি উঠিয়ে নিয়েও করতে পারেন, আমি এই পদ্ধতিটা করলাম। আলু সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার এটাকেও হালকা করে ভাজতে থাকবো, তিনটে একসঙ্গে ভাজা হতে থাকবে। নুন হলুদ চিনি মিশিয়ে দিলাম। বেশ ভালো ভাজা ভাজা হয়ে গেছে, তরকারির মধ্যে রং লেগে গেছে, হলুদ রং, দেখতেও বেশ ভালোই লাগছে। এবার ধনেপাতা কাঁচা লঙ্কা বাটাটা ওর মধ্যে মিশিয়ে দিলাম। আপনারা চাইলে এর বেশি পরিমাণও ধনেপাতা দিতে পারেন, তবে সবুজ হয়ে যাবে, ফুলকপিকে আর বোঝা যাবে না, ওই জন্য আমি অল্প পরিমাণই দিয়েছি। খেতে খুব ভালো হয়, ভাতের সঙ্গে পরোটা রুটির সঙ্গে দারুণ লাগে। এটাকে ভাজা ভাজা করতে করতে এবার ধনেপাতা বাটা যে বাটিতে ছিল সেই জলটাই দিয়ে দিলাম। এবার যতটা পরিমাণ জল লাগবে জল দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে হতে দেব। ফুলকপি ফুটে গেছে, তরকারি বেশ হয়ে এসছে। এবার এর মধ্যে আপনার ইচ্ছে মতো আপনি ঘি দিতে পারেন। আমি 1 চামচ মতো দিলাম, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। ব্যাস, ফুলকপির তরকারি রেডি। প্লেটে দিয়ে দিলাম। খেতেও ভালো, রুটি পরোটা ভাতের সঙ্গে খান, খেতে খুবই সুস্বাদু। এবার দ্বিতীয় রেসিপি হচ্ছে মটরশুঁটি ফুলকপি আমি সেদ্ধ হতে দিলাম। দুটো পদ্ধতি আমি দেখাচ্ছি এখানে। টমেটো কেটে নিয়েছি, আর পোস্তটাকে বেটে নেব, আর কাঁচা লঙ্কা তো লাগছেই। ফুলকপি এবার ভাজতে দিয়ে দিলাম, সেদ্ধ করে ভাজতে দিয়ে দিয়েছি। ফুলকপি ভাজা হবে। ফুলকপি বেশ ভালোই ভাজা হচ্ছে। এবার আমি ফুলকপির মাঝখানেই আমি তেলের মধ্যে কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম, আর টমেটো একটু বড় বড় পিস করে কেটে দিয়ে দিলাম। এই ফুলকপির সঙ্গে দুটো মিলেমিশে ভাজা হয়ে যাবে, তিনটেই ভাজা একসঙ্গে হয়ে যাবে। ভাজা ভাজা হয়ে এসছে। এবার নুন দিয়ে দিলাম, চিনি দিলাম পরিমাণ মতো, হলুদ দিয়ে দিলাম।
এবার সব মিলিয়ে দিলাম, মিলেমিশে যাচ্ছে। ভাপানো মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। সবুজ আসাতে আরও সুন্দর কালার আসতে শুরু করে দিয়েছে। এবার পোস্ত বাটাটা ঢেলে দিলাম। যে যতটা পোস্ত বাটা খেতে চান, যতটা পরিমাণ বেশি কম সেইভাবে দেবেন। আমি মাঝামাঝি দিয়েছি, এই 2 চামচ মতো পোস্ত বাটা দিয়েছি। জল দিয়ে দিলাম। এবার তরকারি ফুটতে শুরু করলো, সব মিশিয়ে দিলাম একসঙ্গে। একটু দুধ দিয়ে দিলাম, দুধ দিলে তরকারির স্বাদ আরও বেড়ে যায়। নিরামিষ রান্না হচ্ছে তো,